আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহিল হাদিন ওয়া আসহাবিহিল মুহতাদিন ওয়া আলা উলামাই উম্মতি আজমাইন ওয়া বাদ। আজকে হবে তাওহীদের আকীদার একটা বিষয়, সেটা হলো ওয়ালা শাইয়া ইউজিজুহু। ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার আকীদাতুত তাহাবীর আলোচনার শুরুতে তাওহীদের আকীদার যে অংশটি প্রথমে লিখেছেন তার মধ্যে একটা বাক্য আছে ওয়ালা শাইয়া ইউজিজুহু, আর জগতে এমন কিছু নাই যা আল্লাহ তাআলাকে অপারগ করতে পারে। আল্লামা বাবেরতি এই অংশের ব্যাখ্যায় বলেছেন হাজা ওয়াসফুন লাহু, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণ, বি কামালিল কুদরতে, পরিপূর্ণ কুদরতের দ্বারা একটি গুণ, মানে এই গুণটা দ্বারা আল্লাহ তাআলা যে পরিপূর্ণ কুদরতের অধিকারী সেটি বোঝায়। কোরআন শরীফে আছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ তাআলা সব কিছুর উপরে সর্বশক্তিমান। সুতরাং জগতের এমন কিছু নাই যা আল্লাহ তাআলাকে অক্ষম করতে পারে। লিয়ান্না উজুদা কুল্লি মাউজুদিন সেওয়াহু, কেননা যে আল্লাহ ছাড়া আর যত মওজুদ আসে সব কিছুর অস্তিত্ব বি ইজাদিহি, তার সৃষ্টির দ্বারা। তো যেহেতু জগতে যা কিছু আছে সব কিছুকে তিনি অস্তিত্ব দান করেছেন, সুতরাং জগতের কোনো কিছুই তাকে অপারগ করতে পারে। ফা মুহালুন আইউজিজুহু শাইউন, ফা মুহালুন, সুতরাং এটা অসম্ভব যে আইউজিজাহু শাইউন, কোনো কিছু তাকে অপারগ করবে। ফাইনাল আজ্জা নকসুন, দ্বিতীয় যুক্তি হলো অপারগতা এটা একটা ত্রুটি। আল্লাহু মুনাজ্জাহুন আনিন নাকায়েস, আল্লাহ সকল প্রকার ত্রুটি থেকে মুক্ত। 3 নম্বর দলিল ওয়ালিয়ান্নাহু তাআলা মাউসুফুন বি কামালিল কুদরতি আলা কুল্লি শাই, কেননা যে কোরআন মোতাবেক আল্লাহ তাআলা সকল কিছুর উপরে পরিপূর্ণ কুদরতের দ্বারা গুণান্বিত। যে আয়াতটা আমরা পড়লাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, ফালা ইউসাফু বিল আজ্জে, যেহেতু তিনি কামালে কুদরত দ্বারা গুণান্বিত, এ কারণে অপারগতার বৈশিষ্ট্য তাকে দেওয়া যায় না। ওয়াইল্লা, তা না হলে ইয়ালজামু ইস্তিমাউ নকিজাইন, দুইটা বিপরীত বিষয় এক হয়ে যায়, একত্রিত হয়। কারণ কুদরত এবং আজ মানে শক্তিমত্তা এবং অপারগতা, এ দুইটা হলো বিপরীত। তো যেহেতু আল্লাহ কামালে কুদরতের অধিকারী, সেহেতু আজ বা অপারগতা এটা তার সিফাত হতে পারে না, নাইলে দুইটা বিপরীত বিষয় একত্র হয়। আর ইস্তিমাউন নকিজাইন ফি মাহাল্লিন ওয়াহিদিন, এটা লা ইয়াজুজু, এটা আকলের দৃষ্টিতেই দুইটা বিপরীত বিষয় একত্র হইতে পারে না। চার নম্বর দলিল ওয়ালিয়ান্নাহু তাআলা খালিকুন লিজামিল আশিয়া, কেননা আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন। ওয়ালা ইউতাসাওয়ারুল খালকু মাআল আজজি, আর তিনি যদি অপারগ হতেন তাহলে এই অপারগতার সাথে সৃষ্টি করার বিষয়টা কল্পনা করা যেত না। তিনি এত বড় বড় মাখলুক তৈরি করেছেন, তিনি আজেজ হলে কিভাবে তৈরি করলেন। ওয়াইলাহিল ইশারাতু বিকাউলিহি, আর এদিকে ইশারা করেছেন আল্লাহ তার কওল দ্বারা। আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ বিকাদিরিন আলা আইয়াখলুকা মিসলাহুম বালা ওয়াহুয়াল খাল্লাকুল আলিম, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি কি ক্ষমতাবান নন, সক্ষম নন? আলা আইয়াখলুকা মিসলাহুম, এদের মতো আরো সৃষ্টি করতে, অবশ্যই তিনি ক্ষমতাবান। ওয়াহুয়াল খাল্লাকুল আলিম, তিনি মহান সৃষ্টিকর্তা, মহা জ্ঞানী। সুতরাং এই এতগুলো এই আয়াত প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহা ক্ষমতাবান। যিনি মহা ক্ষমতাবান, সুতরাং তাকে কেউ অপারগ করলে সে হয়ে যায় মহা ক্ষমতাবান। সুতরাং আল্লাহ তাআলা হচ্ছেন এমন যাকে কেউ অপারগ করতে পারে না। মুসান্নিফ আলাইহির রহমা কোরআন এবং আকলি অনেকগুলো যুক্তি দিয়ে প্রমাণ করলেন। এখন এই যে এখানে একটা যুক্তি আছে, সেটা হলো ফাইনাল এজা নকজুন আল্লাহু মুনাজ্জাহুন আনিন নাকায়েস, যে আল্লাহ তাআলা হচ্ছেন মানে অপারগতা হলো একটা ত্রুটি, আর আল্লাহ সকল ত্রুটি থেকে মুক্ত। এই ধরনের বক্তব্যকে মনে হয় যে আকলি যুক্তি, এগুলোকে বলা হয় আকলে মাসমু। কি বলা হয়? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু উনি বলছেন যে আকল দুই প্রকার, একটা হলো আকলে মাসমু, একটা হলো আকলে মাতবু। তবন তবিয়াত থেকে আকলে মাতবু,
মানুষের সৃষ্টিগতভাবে যে আকল থাকে তাকে বলা হয় আকলে কি মাসমু, মাকবু। তবিয়ত থেকে সৃষ্টিগতভাবে ওকে আকলে মাকবু বলা হয়। আচ্ছা, যেটার উপরে তার শরিয়ত থাকা না থাকা নির্ভর করে। ওই আকল না থাকলে সে পাগল, সে শরিয়ত তারপর নাই। এই আকলে মাকবু থাকা অবস্থায় যখন সে আরো জ্ঞান অর্জন করে, এই জ্ঞানের ভিত্তিতে তার আর একটা আকল সৃষ্টি হয়, যেটা সাধারণ মানুষের থাকে না, জ্ঞানী ব্যক্তির থাকে। তাকে বলা হয় আকলে মাসমু, সেমা থেকে। হ্যাঁ, যেমন আমরা কোরআনে পড়লাম লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর অনুরূপ কিছুই নাই। তো এর দ্বারা আমাদের হৃদয়ে একটা জ্ঞান তৈরি হলো। সুতরাং যখনই কোনো ব্যক্তি আমাদের সামনে এমন কথা বলবে যার দ্বারা আল্লাহ তাআলার মিসলিয়াত সাব্যস্ত হয়ে যায়, তখনই আমাদের আকল তাকে বাধা দেয় যে না, এই কথা বলা যাবে না, কারণ তুমি যে কথা বলছো তার দ্বারা মিসলিয়াত সাব্যস্ত হয়, আর মিসলিয়াত নিষেধ অমুক আয়াতে। এই যে বাধা দেয় আমাদের আকল, এটা হলো আকলে মাসমু, যে আকলটা কোরআন সুন্নাহ দ্বারা সমর্থিত আকল, কোরআন সুন্নাহ দ্বারা থেকে উৎপন্ন আকল। আর আকলে মাসমুর অনেক পাওয়ার, কারণ এটা মূলত কোরআন সুন্নাহরই দলিল। এরপরে আছে ওয়ালা ইলাহা গায়রুহু, আর তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি ছাড়া কোনো আল্লাহ তাআলার তাওহীদ সম্পর্কে আমাদের যে আকীদা থাকা উচিত, তার মধ্যে একটা বাক্য হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। হাজা নাফিউন লিল উলুহিয়াতে আন কুল্লি মাবুদিন সিওয়াল্লাহ, আল্লাহ ছাড়া সকল মাবুদ থেকে উলুহিয়াত নফি করার কথা এই বাক্যে বলা হয়েছে, যে আল্লাহ ছাড়া আর কারো মধ্যে উলুহিয়াত নাই। লা ইলাহা গায়রুহু আই গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত কেউ ইলাহ নাই, মানে শুধু উলুহিয়াত আল্লাহর জন্যই সাবেত, আল্লাহর জন্যই খাস, অন্য কারো মধ্যে কি নাই, উলুহিয়াত নাই। কেন? ইজিল ইলাহু ফিল লুগাতে হুয়াল মাবুদু বিহাক্কিন, কেননা যে ইলাহ অভিধানে ইলাহ বলা হয় যিনি হচ্ছেন মাবুদ, যিনি কি মাবুদ। কুফফারু কুরাইশিন কানু ইয়াবুদুনাল আসনাম, মক্কার কাফেররা তারা মূর্তি পূজা করত, মা এতেরাফিহিম, অথচ তারা স্বীকার করত সাথে সাথে যে আন্নাল্লাহ হুয়াল খালিক, আল্লাহ তাআলা সৃষ্টিকারী। যখন তাদের বলা হতো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে বানিয়েছেন, তখন তারা বলতো আল্লাহ, আল্লাহ বানিয়েছেন। তাহলে আল্লাহকে খালেক স্বীকার করেও তারা গায়রুল্লাহর ইবাদত করত। তার মানে হচ্ছে তারা ইলাহ আল্লাহর সাথে অন্য ইলাহকে শরীক করত। ওয়াকানু ইয়াকুলুনা, তারা তাদের কাজকে বৈধতা দেওয়ার জন্য বলতো না বুদুহুম লিউকাররিবুনা ইলাল্লাহি, আমরা এই দেবদেবীর ইবাদত করি তারা যেন আমাদেরকে আল্লাহর মুকাররাব করে দেয়। ফায়ুফিদু কাউলুহু লা ইলাহা ইল্লাল্লাহ, সুতরাং মুসান্নিফের বক্তব্য লা ইলাহা ইল্লাল্লাহ ফায়দা দিচ্ছে গায়রা মা আফাদা কাউলুহু, যে ফায়দা দেয় মুসান্নিফের বাণী লা শারিকা লাহু এটি, ফালা ইয়াকুনু তাকরারান, সুতরাং তাকরার হলো না। মানে কেউ প্রশ্ন করতে পারে যে লা শারিকা লাহু, আল্লাহর শরীক নাই, একথা বললে তো লা ইলাহা ইল্লাল্লাহ বলা লাগে না, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ একত্ববাদ, লা শারিকা লাহু সেটাই বলা হয়েছে। তো তার উত্তর হচ্ছে তারা শরিক ফিল খালক করতো না, কিন্তু শরিক ফিল ইবাদত করতো। লা ইলাহা ইল্লাল্লাহ সেই বিষয়টা নিয়ে আসে যে আল্লাহ ছাড়া আর কারো উলুহিয়াত নাই। এখন উলুহিয়াত জিনিসটা কি, উলুহিয়াত কাকে বলে? তো ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি তিনি তার আল এতেকাদ ইলা সাবিলির রশাদ, আকীদা সংক্রান্ত একটি কিতাব, সেখানে তিনি লিখেছেন উলুহিয়াত হলো মানলাহু কুদরাতুন আলা খলকিল আয়ান, মানে বস্তু সৃষ্টির ক্ষমতা যার আছে তাকে বলা হয় ইলাহ। অর্থাৎ যিনি সব কিছু সৃষ্টি করতে পারেন, এই সৃষ্টি করার যোগ্যতাকে বলা হয় উলুহিয়াত, এবং এই উলুহিয়াতের যিনি অধিকারী তাকে বলে ইলাহ। এটা তিনি আল্লাহ শব্দের ব্যাখ্যায় লিখেছেন। আমি বোঝাতে চাচ্ছি এর দ্বারা যে উলুহিয়াত এবং খলেকিয়াত এগুলো হচ্ছে একে অপরের জন্য প্রযোজ্য, কারণ খলেক না হলে তিনি ইলাহ হতে পারেন না, ইলাহ হওয়ার জন্য খলেক হওয়া জরুরি। যেহেতু আল্লাহ বলছেন হালমিন খলেকিন গায়রুল্লাহ,
আল্লাহ ছাড়া আর কি খলেক আছে? ইস্তেফহামে ইনকারি, মানে আল্লাহ ছাড়া কোনো খলেক নাই। এই কারণে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ হওয়ার জন্য যে খলেক হওয়া জরুরি সেটা কোরআনের আয়াত দ্বারা আমরা বুঝতে পারি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম, তোমরা তোমাদের ওই রবের ইবাদত করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন। তা আল্লাহ সরাসরি যদি এখানে ইবাদতটা রবের সাথে সম্পৃক্ত করা হয়েছে এবং রবের বৈশিষ্ট্য বলা হয়েছে তিনি হচ্ছে সৃষ্টি করেন, তাহলে যিনি রব তিনি সৃষ্টিকারী, তিনি ইবাদত পাওয়ার যোগ্য। এজন্য আমরা উলুহিয়াতকে আর রুবুবিয়াতকে আলাদা করি না, বরং পৃথিবী পরিচালনা, পৃথিবী সৃষ্টি করা, এটা পরিচালনা করা যেটা শাব্দিকভাবে রুবুবিয়াতের কাজ, সেটাও কিন্তু কোরআনে উলুহিয়াত বলে প্রকাশ করা হয়েছে। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা, এই আসমান জমিনে যদি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ থাকতো, আসমান জমিনে কি হতো? ধ্বংস হয়ে যেত। তো এখানে এটা বলা হয় নাই যে আসমান জমিন আল্লাহ ছাড়া অন্য কোনো রব থাকলে ধ্বংস হতো, বরং ইলাহ বলা হয়েছে। তার মানে ইলাহ হচ্ছে এমন সত্তা যার মধ্যে পরিচালনার দক্ষতা যোগ্যতা আছে। মূলত আসমান জমিনে আল্লাহ ছাড়া আর কোনো পরিচালক থাকলে আসমান জমিন ধ্বংস হতো, মানে দুইজন তখন টানাটানি লাগতো, তাহলে পরিচালক একজনই আছেন। তাহলে পৃথিবী পরিচালনা এটা বোঝাতে ইলাহ শব্দ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ যিনি ইবাদতেরও যোগ্য তিনি পৃথিবী পরিচালনাও করতে পারেন। কারণ পৃথিবী পরিচালনা যদি না করতে পারেন, সৃষ্টি না করতে পারেন, তিনি আসলে ইলাহ হইতেই পারেন না। এই হলো একটা কথা। দ্বিতীয় কথা হলো যে ইলাহ এর শব্দের ব্যাখ্যা করা হয়েছে এখানে মাবুদ। তো মাবুদ শব্দের দুইটা অর্থ হতে পারে, একটা হচ্ছে আবাদা ইয়াবুদু থেকে ইসমে মাফুল, মাবুদ মানে যার ইবাদত করা হয়, আর একটা হলো মান ইয়াস্তাহিকুল ইবাদত, যিনি ইবাদতের হকদার। তো ইমাম জাজ্জাজ তার মাআনিল কোরআনের মধ্যে, ইমাম জাজ্জাজ তার মাআনিল কোরআন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে যে ইলাহ বলা হয়, ইলাহ বেমানা মা'লু বা মাবুদ, এটা হলো ইস্তেহকাকুল ইবাদতের দিক থেকে যে আল্লাহ তাআলা ইবাদতের হকদার। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে হলো আল্লাহ ছাড়া ইবাদতের হকদার কেউ নাই। এর মানে এটা করা যাবে না যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যেই মাবুদের অর্থ করব আমরা ইবাদতকৃত, তাই না, বা যার ইবাদত করা হয়। সাধারণত ইসমে মাফুলের অর্থ তো এটাই হয়। মাবুদ মানে কি? যার ইবাদত করা হয় বা ইবাদতকৃত, পূজনীয়। তা যদি আল্লাহ তাআলাকে এই মাবুদ শব্দের অর্থ করা হয় যার ইবাদত করা হয়, তাহলে এটা আকীদার দুইটা বিষয়কে মানে হচ্ছে দুইটা বিষয়ের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। এজন্য এই অর্থ করা যাবে না। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এই মাবুদ দ্বারা যদি বোঝানো হয় আল্লাহ ছাড়া ইবাদতকৃত আর কেউ নাই, তাহলে এক নম্বর তো বাস্তবতার বিপরীত হয়। কারণ আমরা দেখতেছি আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে যাদের ইবাদত করা হয়। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাম ইবাদত করে, হিন্দুরা 33 কোটির ইবাদত করে। তা আল্লাহ ছাড়া তো আরো মাবুদ আছে। আল্লাহ ছাড়া কি আছে? আরো মাবুদ আছে, মানে যাদের ইবাদত করা হয় এই অর্থে। তখন অনেকে এখানে হক শব্দ উজ্জ মানে যে লা মাবুদা বিহক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক মাবুদ নেই, সত্য মাবুদ না, ওগুলো আছে অসত্য মাবুদ। আমরা বলি যে না, সত্য মাবুদ আর অসত্য মাবুদ ভাগ করারই দরকার নাই। মাবুদের সংজ্ঞাটাই আমরা এমনভাবে দিব যে অসত্য মাবুদ বলে কোনো মাবুদই থাকবে না, শুধু মাবুদ এক প্রকারই থাকবে। তাহলে মাবুদের সংজ্ঞা হচ্ছে মান ইয়াস্তাহিকুল ইবাদত, যিনি ইবাদতের কি হকদার। তাহলে ইবাদতের হকদার হওয়ার জন্য কি লাগে? সৃষ্টি করা লাগে। যেহেতু সৃষ্টিকর্তা আর কেউ নাই, ঈসা আলাইহিস সালামও সৃষ্টিকর্তা না, কারণ তিনি নিজেই মাখলুক, মায়ের পেট থেকে হয়েছেন। আর কোনো দেবদেবী তারাও সৃষ্টিকর্তা না। যেহেতু সৃষ্টিকর্তা একজন, তাহলে মাবুদও কয়জন? একজন, এবং তিনি ইবাদতের হকদার। কারণ ইবাদতের হকদার হওয়ার জন্য তাকে সৃষ্টিকর্তা হতে হবে। তাহলে মাবুদ অর্থ যদি ইবাদতের হকদার হয়, তাহলে মাবুদ একজনই থাকে। এখন এই অর্থটা আমরা কেন করব? এর কারণ হচ্ছে যে এই উলুহিয়াত বা ইবাদতের হকদারিত্ব এটা আল্লাহ তাআলার একটা সিফাত। উলুহিয়াত কি? আল্লাহ তাআলার একটা সিফাত। আর আমরা জানি বা আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ তাআলার সকল সিফাত অনাদি অনন্ত, তাই না? তো ইবাদত পাওয়া এটা অনাদি অনন্ত না, ইবাদতের হকদারিত্ব অনাদি অনন্ত।
কারণ মানুষ যখন আল্লাহর ইবাদত করে নাই তখন তো আল্লাহ মাবুদ হতে পারেন না। যদি মাবুদ অর্থ বলা হয় যার ইবাদত করা হয়, কিন্তু মাবুদ অর্থ যদি বলা হয় যিনি ইবাদতের হকদার, তাহলে এটা অনাদি অনন্ত সিফাত হতে পারে। কারণ মানুষ ইবাদত করুক আর না করুক তিনি হকদার, যে করবে না সে অপরাধী। বা যখনও ইবাদত কেউ শুরু করে নাই তখনও তিনি হকদার আছেন, কারণ ইবাদতের হকদারিত্বের জন্য তার সৃষ্টি করার ক্ষমতা, তার পালনকর্তা লালনকর্তা হওয়ার, রব হওয়ার ক্ষমতা, এগুলো থাকলে ইবাদতের হকদার হয়ে যায়। সুতরাং ইবাদতের হকদার যিনি হচ্ছেন মাবুদ তিনি হচ্ছেন ইবাদতের হকদার। এই অর্থ করলে আল্লাহর উলুহিয়াতের সিফাতে অনাদিত্যটা থাকে, নাইলে অনাদিত্য থাকে না। তাহলে দুই কারণে আমরা এই অর্থটা করব যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা মুস্তাহিক্কা লিল ইবাদাতে ইল্লাল্লাহ, বা আল্লাহ তাআলার ছাড়া ইবাদতের হকদার আর কেউ নাই। এই অর্থ দুই কারণে করব। কারণ যদি এই অর্থ না করা হয় তাহলে অন্য যাদের ইবাদত করা হয় তারাও মাবুদ হয়ে যায়। তখন আবার আল্লাহকে বাঁচানোর জন্য কি মাবুদ বি হক বলতে হয়। তখন মাবুদ দুই প্রকার, মাবুদে হক, মাবুদে গায়রে হক। আমরা বলি যে না, আমরা গায়রে হক বলবো না, তারা মাবুদই না। আমরা বলবো যে মাবুদ হলেন মানে তিনি যিনি ইবাদতের হকদার, তাহলে এদেরকে আমরা মাবুদ বললাম না। দ্বিতীয়ত যে আল্লাহ তাআলার উবুদিয়াত বা উলুহিয়াত, ইবাদত পাওয়ার হকদারিত্ব, এটা আল্লাহ তাআলার একটা সিফাত। ইলা কি আল্লাহর একটা সিফাত। তাই যেমন আল্লাহ তাআলা সামিউন বা সিরুন, এগুলো আল্লাহর একটা সিফাতি নাম, ইলাও একটা সিফাতি নাম। সুতরাং আর আল্লাহর সিফাত সব অনাদি, সেই ক্ষেত্রে আল্লাহর উলুহিয়াতটাও কি হবে, অনাদি হবে। আর উলুহিয়াত বা ইবাদতের হকদারিত্ব যদি অনাদি হয় তাহলে ইবাদতের হকদার এই অর্থই করতে হবে। কারণ ইবাদত প্রাপ্ত এইটা অনাদি হয় না, এটা তো ইবাদত তো পরে করা শুরু করছে, অনাদি হয় কিভাবে? ইবাদতের হকদার, এই হকদারিত্ব এটা অনাদি সিফাত হয়। এ কারণে এই অর্থটা করতে হবে। এটা বলেছেন ইমাম জাজ্জাজ রহমাতুল্লাহ আলাইহি তার মানিল কোরআন কিতাবে। এরপরে এতক্ষণ আল্লাহ তাআলার জাত নিয়ে কিছু কথাবার্তা হলো। ইমাম বাবেরতি বলেন আল কাউলু ফি সিফাতিল্লাহি ওয়া তানজিহি। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কিছু সিফাত এবং তার তানজিহি নিয়ে আলোচনা। ইমাম তাহাবি বলেন কদিমুন বিলা ইবতিদাইন, আল্লাহ তাআলা হচ্ছেন কদিম বিলা ইবতিদাইন মানে সূচনাহীন, অর্থাৎ তিনি হচ্ছেন সূচনাহীন অনাদি। সূচনাহীন কদিম, কদিমের অর্থ হলো অনাদি, যার কোনো কি নাই, শুরু নাই। শাব্দিক অর্থে কদিম বলা হয় পুরান। তো আমি এই জিনিসটা আজকে কিনলাম আর এটা যদি আমি আগামীকাল কিনি তাহলে আগামীকাল একটা হবে নতুন, এটা হবে পুরান। আবার যদি গতকাল একটা আমি কিনে থাকি তাহলে গতকালটা পুরান, এইটা নতুন। তাহলে একই জিনিস তার সামনে যেটা আসতেছে ওটার তুলনায় সে পুরান, যেটা পিছনে গেছে ওটার তুলনায় সে নতুন। তাহলে এই যে নতুন পুরান এটা হলো একটা আপেক্ষিক বিষয়, তাই না? আমার আগে যে জন্ম নিয়েছে তার তুলনায় আমি নতুন, আমার পরে যে আসতেছে ছোট তার তুলনায় আমি পুরান হয়ে গেছি। তাহলে নতুন পুরানটা কি একটা আপেক্ষিক, কিন্তু একেবারে হাকিকি পুরান কে? যে সবার শেষে, মানে যে সবার আগে, তাই না? যে সবার আগে যার অস্তিত্ব, তার আগে কেউ নাই, তো তিনি হলেন কে? আল্লাহ। আল্লাহর অস্তিত্ব হচ্ছে, আল্লাহ হচ্ছে আল আউয়াল, তা আল্লাহ হচ্ছে সবার আগে, আল্লাহ আর সবকিছু আল্লাহর পরে। তো যারা পরে আসে তারা কি হয়? কদিম হতে পারে বা জাদিদও হতে পারে। তারা জাদিদ, কিন্তু আবার তারপরেরটা তুলনায় সে আবার কদিম, আবার সে আবার জাদিদ হলো, তারপর পরেরটা তুলনায় সে কদিম হয়। কিন্তু সবচেয়ে কদিম কে? আল্লাহ। যদি আল্লাহর আগে কেউ থাকতো তাহলে আল্লাহ আবার জাদিদ হয়ে যেত, কিন্তু আল্লাহর আগে কেউ আছে? তাহলে কদিম নাম পাওয়ার একমাত্র হকদার কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা হচ্ছে কদিম। আকীদার ভাষায় আল্লাহ তাআলাকে আমরা কদিম বলে থাকি, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় আল আউয়াল। কি বলা হয়? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। মুসলিম শরীফের হাদিসে এই আল আউয়াল শব্দের ব্যাখ্যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা আনতাল আউয়াল লাইসা ক্বাবলাকা শাই। আল্লাহ আপনি হচ্ছেন আউয়াল, আপনার পূর্বে কিছুই নাই। তাহলে আউয়ালের ব্যাখ্যা নবীজি বলে দিলেন আউয়াল হলো এমন সত্তা যার আগে কিছু থাকে না। তো যার আগে কিছুই থাকে না সে তো কদিমে হাকিকি, আর বাকিরা সব কদিমে মাজাজি। সুতরাং আল্লাহ হচ্ছেন কদিম। কদিম বললে হাকিকি অর্থে শুধু আল্লাহকেই বোঝাবে। হ্যাঁ, মাজাজি ভাবে অন্য অনেক জিনিসকে আমরা কদিম বলি, তাই না? কোরআনে আছে কাল উরজুনিল
কদিম। খেজুর গাছে যে পুরানো ডাল ওটা যখন বাঁকা হয়ে যায় শুকায় রোদে, ওটাকেও কদিম বলা হয়েছে। এটা হচ্ছে একটা মাজাজি কদিম, কারণ ওটা যখন প্রথম নতুন হয়েছিল তখন তো জাদিদ ছিল, এখন নতুন আরো ডাল গজাইছে, ওইটা পুরানো হয়ে বাঁকা হয়ে গেছে, ওটা কদিম হয়ে গেছে। তো এই দুনিয়ার সবকিছু হচ্ছে মাজাজি কদিম, কিন্তু হাকিকি কদিম একমাত্র আল্লাহ। এই জন্য কদিম বললে আল্লাহ তাআলাকেই বুঝায়। এখন কথা হলো, আল্লাহ তাআলাকে কদিম এই সিফাতটা দেওয়া যাবে কিনা। অনেকে এই ইলমুল কালামকে যারা অপছন্দ করে, বিশেষ করে আমাদের হাসাবিয়া সম্প্রদায় এবং যারা হচ্ছে এই যে আপনার ওহাবি বা লামাযহাবিরা, তারা ইলমুল কালামকে খুব অপছন্দ করে, কারণ ইলমুল কালামের সামনে তারা দাঁড়াতে পারে না। কারণ ইলমুল কালাম তো এখানে কোরআন সুন্নাহর সাথে সাথে আকলি যুক্তি ব্যবহার করে, তাদের কথাগুলো তো আকলি ভিত্তি নাই, তখন তারা এই আকলটাকে যেন কেউ ব্যবহার না করে, এই জন্য ইলমুল কালামকেই তারা ধ্বংস করে দিতে চায়। তারা বলে ইলমুল কালাম এটা মুতাজিলাদের চর্চা, সুতরাং ইলমুল কালাম এটা চর্চা করা যাবে না। হ্যাঁ, মুতাজিলার অবশ্যই ইলমুল কালাম চর্চা করছে, কিন্তু এটা বাতিল ইলমুল কালাম। আমাদের কিছু কিছু উলামায়ে কেরাম থেকে ইলমুল কালামের বিরুদ্ধে বক্তব্য আছে, সেটার দ্বারা নিন্দনীয় ইলমুল কালাম উদ্দেশ্য। কিন্তু যখন মুতাজিলা ইলমুল কালাম বা দর্শন ব্যবহার করে কোরআন সুন্নাহর প্রমাণিত বিষয়কে তারা হচ্ছে নস্যাৎ করে দিতে লাগলো, তখনই আহলুস সুন্নাতের উলামায়ে কেরাম এই ইসলামী ফালসাফা ব্যবহার করে আকলি দলিল দিয়ে তাদের যুক্তি খণ্ডন করলেন। কারণ যুক্তিকে কোরআন দিয়ে খণ্ডন করলে হয় না, যুক্তিকে যুক্তি দিয়ে খণ্ডন করতে হয়, তাই না? তো দেখা যাচ্ছে সে কোরআনের একটা আয়াতকে যুক্তি দিয়ে ভিন্ন ব্যাখ্যা করতেছে। এখন আমাকে তো তার যুক্তি খণ্ডন করতে হবে আরেকটা যুক্তি দিয়ে, তো এজন্য আমাদের যুক্তি প্রয়োজন হয়েছে। আর কোরআনে আকল ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় বলেছেন আফালা ইয়াকিলুন আফালা তাকিলুন। এজন্য আকল ব্যবহার করাটা দোষের কিছু না, বরং এটা কোরআনেরই আদেশ। বরং আকল হলো আমাদের শরীয়তের ভিত্তি, আকল না থাকলে তো তারপর শরীয়তই থাকে না, তাই না? তো এমনকি ইমাম খত্তাবি, না ওনার নাম হচ্ছে কি বাগদাদি, খতিব বাগদাদি, উনি তার উসুলে হাদিসের কিতাবের মধ্যে লিখছেন যে 5টা কারণে মানে খবরে ওয়াহেদকে রদ করা যায়। তার মধ্যে একটা কারণ হলো যদি ইন খালাফাত মুজিবাতিল উকুল, যে খবরে ওয়াহেদ যদি আকলের বিপরীত আসে, আকলে যে কথাটা বলতেছে খবরে তার উল্টা কথা বলতেছে, তখন খবরে ওয়াহেদ মারদুদ হয়। কারণ হতে পারে রাবির কোনো ত্রুটি হয়েছে, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আকলের বিপরীত কথা বলতে পারেন না, কারণ তিনি তো সবচেয়ে বড় আকলমান, সবচেয়ে বড় জ্ঞানী। তো একজন জ্ঞানী ব্যক্তি তো অজ্ঞানীর মতো কথা বলতে পারেন না, তাহলে অবশ্যই রাবির কোনো ঝামেলা হয়েছে। আর যেহেতু খবরে ওয়াহেদ একজনের খবর, তখন আমরা ওই একজনের খবরকে রদ করে দিই। কিন্তু যদি খবরের মাসুর বা মোতাওয়াতির হয়, তখন আমরা আকলের ব্যাপারে সন্দেহ করি যে আকল যেটা বুঝতেছে আসলে সেটা সঠিক কিনা, কারণ এটা মোতাওয়াত, এত মানুষ তো ভুল বলতে পারে না। তাহলে এটা যেহেতু নবীজির কথা বলে নিশ্চিত, আর নবীজি যেটা বলছেন ওটাই হলো আসল আকল। কিন্তু খবরে ওয়াহেদ হলে তখন কিন্তু আমাদের ব্যাখ্যাটা ঘুরে যায়, যেটা উসুলে হাদিসের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে খবরে ওয়াহেদ কখন মারদুদ হয়। এই জন্য আকলকে দূরে রাখার কোনো সুযোগ নেই। এখন কদিম শব্দটাকে আল্লাহ তাআলার নাম বা সিফাত বলা যাবে কিনা, সিফাতি নাম বলা যাবে কিনা? তো আল্লাহ তাআলার নাম কোরআন হাদিস শরীফে এসেছে যে ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসিনা ইসমান, আল্লাহ তাআলার 99টা নাম আছে, হ্যাঁ, 100 থেকে একটা কম। তো এই 99টা নাম এ পর্যন্ত সহি, কিন্তু 99টা নামের যে তালিকা আছে সেটা তিরমিজি শরীফে আছে বা ইবনু মাজাহ, মুস্তাদরাকে হাকিম, বিভিন্ন কিতাবে 99 নামের তালিকা আছে। এই তালিকার বর্ণনার অংশটাকে উলামায়ে কিরাম সহি বলেন নেই, বলেন যে কেউ বলছেন হাসান বা কেউ দঈফ বলছেন। এই তালিকার মধ্যে আমরা সব তালিকাগুলো একরকম নাই, কোন তালিকায় যে নামগুলো আছে অন্য তালিকায় সে নামের মধ্যে কিছু পার্থক্য আছে এই সমস্ত কারণে। তো আসলে আল্লাহ তাআলার নাম 99টার মধ্যে মানে সীমাবদ্ধ না, আল্লাহর আরো নাম আছে, ঠিক আছে? হয়তো কোরআন শরীফে 99টা আছে, বা 99টা নামকে নবীজি বিশেষত্ব দিয়েছেন যে এই 99টা নাম মুখস্থ করলে সে জান্নাতে যাবে, মানা হাসাহা দাখালাল জান্নাহ।
তো ওই নামের মধ্যে একটা বর্ণনায় কদিম নামটা আছে, কি আছে? কদিম নামটা আছে, যদিও বর্ণনাটা দুর্বল, কারণ নামের তালিকা সংক্রান্ত বর্ণনা এটাই দুর্বল। তারপরে ওই নামের তালিকায় অন্য নাম যেমন আছে, কদিম নামটাও আছে। এ হলো এক। 2 নম্বরে, সহি হাদিসে আল্লাহ তাআলার সালতানাতকে কদিম বলা হয়েছে। যেমন আবু দাউদ শরীফ একটি হাদিস আছে, যখন কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে তখন সে যদি এই দোয়াটা পড়ে, আউযু বিল্লাহিল আজিম বিওয়াজহিল কারিম ওয়া সুলতানিহিল কদিম মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, তো এখানে কিন্তু আল্লাহ তাআলার সালতানাতকে কি বলা হলো? কদিম। তো আল্লাহর সালতানাত বা রাজত্ব যদি কদিম হয়, অনাদি হয়, তো আল্লাহর সালতানাতের তো আল্লাহ একটা সিফাত, তাহলে আল্লাহ অবশ্যই কদিম, তাই না? যার সালতানাত কদিম তিনি অবশ্যই কদিম, মানে অনাদি। তো যেহেতু আল্লাহ তাআলার সালতানাতের ক্ষেত্রে এখানে কদিম শব্দের ইতলাক জায়েজ হয়েছে, এবং এটা তো সহিহ হাদিস, তাহলে সহিহ হাদিসে আল্লাহর সালতানাতের ক্ষেত্রে কদিম শব্দের ব্যবহার এসেছে, সুতরাং আল্লাহ তাআলার সত্তার ক্ষেত্রে কদিম শব্দের ব্যবহার অবশ্যই জায়েজ আছে। তৃতীয় কথা হলো যে উলামায়ে আহলে কালাম, মানে ইলমুল কালামের উলামায়ে কিরাম যারা মুতাকাল্লিমিন, তারা ইজমা করেছেন, অর্থাৎ সকলেই এই কদিম শব্দ ব্যবহার করেছেন। একে বলে ইজমায়ে ফেলি। হ্যাঁ, ইজমায়ে কওলি হচ্ছে সকলে মিলে একটা কথা বলবে যে আমরা এই বেশি একমত হলাম, কিন্তু ইজমায়ে কওলি সাধারণত পাওয়া মুশকিল, কারণ সবাই তো এক জায়গায় এরকম মিটিং করবে না, বা এরকম মিটিং করা অসম্ভব ছিল না। কিন্তু সকলে মিলে একটা কথা, একটা কাজ যখন করে ওটাকে ইজমায়ে ফেলি বলে। তো তাদের ইজমায়ে ফেলি হলো তারা সকলেই কদিম শব্দটা আল্লাহর শানে কি করেছেন? ব্যবহার করেছেন। তো যাই হোক, এখন আল্লাহ তাআলার ক্ষেত্রে কদিম কাকে বলা হয়? কদিম হলো হাদেসের বিপরীত। কাশিফ, কার বিপরীত? হাদেস বলা হয় মা কানা বাদা আন লাম ইয়াকুন, যে জিনিসটা এক সময় ছিল না পরে হয়েছে, এমন জিনিসকে বলা হয় হাদেস। হ্যাঁ, হাদেসের জন্য মুহাদ্দিস লাগে, যিনি হওয়ান। হাদেস হলো যে জিনিসটা আগে ছিল না পরে হয়েছে, মানে সৃষ্ট, আর এর জন্য লাগে একজন মুহাদ্দিস, যিনি এহদাসটা করেন, সৃষ্টিটা করেন। কিন্তু কদিম যিনি, তিনি তো অনাদি, তো তাকে তো কেউ হওয়াতে পারবে না, কারণ কদিম তো আর হাদিস হতে পারে না। হাদিস হলে তো সে কদিম হলো না। যদি এক সময় না থাকে সে তো হাকিকি কদিম না। হাকিকি কদিম হলো সে হলো লাস্ট, তার আগে কিছু নাই। সুতরাং তাকে যদি কেউ বানায়, তা বানানোর আগে তো সে থাকে না, তাহলে সে লাস্ট হইল না, তাই না? এই কারণে আল্লাহ তাআলার ক্ষেত্রে কদিম বলা হয়েছে, কিন্তু বিলা ইবতিদাইন, এই কদিমের কোনো কি নাই? সূচনা নাই। আর যত কদিম আছে সবার কি আছে? সূচনা আছে। মানে যেগুলো মাজাজি কদিম, সবার সূচনা আছে। লিয়ান্নাহু লাউ কানা হাদিসান, কারণ কদিমের বিপরীত হলো হাদিস। এখন আল্লাহ তাআলা কদিম কেন বলছে? কদিম না হলে তো হাদিস হবে, কারণ দুইটা শব্দ তো বিপরীত, কদিম অথবা হাদিস। এখন আল্লাহ যদি হাদিস হতেন, লাফতাকারা ইলা মুহদিসিন, তাহলে তিনি মুহদ্দিসের দিকে মুখাপেক্ষী হতেন। তাকে হুদুস করতো কে? তাকে হওয়াতো কে? একজন মুহদ্দিস। ওয়াজালিকা ইলা আখার, আবার সেই মুহদ্দিস যদি আবার হাদিস হতো, কদিম না হয়ে হাদিস হতো, তাহলে তার আরেকজন মুহদ্দিস দরকার ছিল। সেই মুহদ্দিস যদি আবার হাদিস হয়, কদিম না হয়ে, তার মুহদ্দিস দরকার। এভাবে হালুম্মা জাররান ইলা ইয়াতাসালসালা ইয়ানতিহা ইলা কদিমিন, এভাবে চলতে থাকবে, অথবা লাস্টে গিয়ে কদিমে গিয়ে ঠেকতে হবে। অত্তাসালসুলু মুহালুন, আর এভাবে ঘোরাঘুরি, এটা তো অসম্ভব, তাতে তো যুক্তিতে মিলল না। ফাতাইয়ানা লিনতিহা ইলা কদিমিন, তাহলে সর্বশেষ গিয়ে কদিমে গিয়ে ঠেকবে, যে যিনি হচ্ছেন কদিম, তিনি সবাইকে সৃষ্টি করেন, তাকে কেউ সৃষ্টি করে না। আর যখন তাকে কেউ সৃষ্টি করলো না, তাহলে তিনি কদিম হাকিকি হয়ে গেলেন। ওয়াইন্নামা আক্কাদা কাউলহু কদিমুন বিকাউলিহি বিলা ইবতিদা, এখন কদিমুন বললেই তো অনাদি হয়, আবার বিলা ইবতিদা কথাটা কেন, এই শব্দ দিয়ে কেন তাকিদ করলেন? লিয়ান্নাল কদিমা ফিল লুগাতে মাখুজুম মিন কওলিহিম কদুমাশ শাইয়ু বিজম্মে কেদামান, কেননা যে আরবিতে কদিম শব্দটা আসছে আরবদের কথা, কদুমাশ শাইয়ু, কোনো কিছু প্রাচীন হলো, দালে পেশ দিয়ে, মানে বাবে কারুমা থেকে, মাজদার কেদাম, ফাহুয়া কদিম, ইসমে ফাইল কি হয়? কদিম। এর মানে হলো মাজা আলাইহে জামানুন তবিলুন, যার উপর দিয়ে একটা দীর্ঘ সময় চলে গেছে, সেটাকে বলা হয় কদিম। সুতরাং এই অর্থে অনেকেই কদিম হয়ে যাবে, কিন্তু সব কদিমেরই সূচনা আছে। তাহলে আল্লাহকে আলাদা করার জন্য বলতে হবে বিলা ইবতিদাই। ক্বালা জামাখশারি ফি কাউলিহি তাআলা, আল্লাহ তাআলার বাণী, আদা হাত্তা আদা কাল উরজুনিল কদিম, এই আয়াতের ব্যাখ্যায় জামাখশারি বলেছেন, আল কদিমু হুয়াল মুহওয়াল
কদিম হলো যে তার উপর দিয়ে একটা বছর, একটা হাওল কি হয়েছে, অতিক্রম করছে, কমপক্ষে 1 বছর পূরণ হয়েছে। ফাইন্না আকাল্লা মুদ্দাতিল মাউসুফ বিল কেদাম আল হাউলু, কেননা যে যাকে কদিম বলে মানে গুণান্বিত করা হবে তার সর্বনিম্ন মেয়াদ কত? 1 বছর। অমিনহু ইউকালু ফিল উরফি হাযা বিনাউন কদিম, এর থেকে পরিভাষায় বলা হয় এটা একটা পুরাতন বিল্ডিং, যখন তার বয়স কমপক্ষে কি হয়, ওয়াহাজা শাইখুন কদিম। এভাবে ওয়াহাজাল মানা গৈরু মুরাদিন ফি হক্কিল বারি, কিন্তু যে 1 বছরের পুরানা বা বেশি দিনের পুরানা এটা আল্লাহর শানে প্রযোজ্য নয়। বালিল মুরাদু বিল কদিমে ফি সিফাতিহি, বরং আল্লাহর সিফাতের ক্ষেত্রে কদিম দ্বারা মুরাদ হলো হুয়াল্লাযী লা ইবতিদা লিউজুদিহি, ও তিনি যার উজুদের কোনো সূচনা নেই। ফাআক্কাদা যালিকা ইহতিরাজান লিল মানাল লুগাবি ওয়াল উরফি, এজন্য বিলা ইবতিদান কথাটা উল্লেখ করছেন যাতে কদিমে লুগাবি কদিমে উরফি না আসে, এটা বাদ যায়, কদিমে হাকিকিটাই আল্লাহর শানে থাকে। তাহলে কদিম হচ্ছে যার সূচনা নেই, এইটাকে আমরা আজহালি বলি, আবার কোরআনের ভাষায় আউয়াল বলা হয়। এর বিপরীত হলো মানে বিপরীত দিকে আছে দায়েম, যিনি সর্বদা থাকবেন। এজন্য মুসান্নিফের পরে নিয়ে আসছেন দায়েমুন বিলা ইনতিহাইন, আল্লাহ হচ্ছেন দায়েম, সর্বদা থাকবেন, বিলা ইনতিহাইন, যার কোনো অন্ত নেই। কদিম হচ্ছে অনাদি, আর দায়েম মানে অনন্ত, যার কোনো অন্ত নেই, মানে শেষ নেই। লাম্মা সাবাতা আন্নাহু তাআলা কদিমুন, যখন প্রমাণ হলো আল্লাহ হচ্ছেন কদিম, সাবাতা আন্নাহু দায়েমুন, তো এটা দ্বারা প্রমাণ হলো আল্লাহ হচ্ছেন দায়েম, কারণ দায়েম না হলে কদিম হতে পারেন না। ইজিল কেদামু ইউনাফিল আদাম, কেন যে কদিম হইতে গেলে তো মাদুম হওয়া নিষেধ। কদিম হইতে গেলে কি হওয়া নিষেধ? কারণ কদিম মানে যিনি সবসময় ছিলেন, যার আগে কিছু নাই। যদি তিনি কিছু সময়ের জন্য মাদুম, যেমন মাখলুক মাদুম ছিল, পরে মাউজুদ হয়েছে, আল্লাহ তাকে ইজাদ করছেন, সে মাউজুদ হয়েছে। তাই যা কিছু মাদুম ছিল, অনস্তিত্ব ছিল, পরে মাউজুদে আসছে, সে তো হাদিস। আর যে কদিম হবে সে তো হাদিসের বিপরীত, মানে সে কখনো মাদুম থাকবে না। আর যদি মাদুম না থাকে তাহলে সে শুরুতে শেষে কখনোই মাদুম থাকতে পারবে না। আর যদি মাদুম কখনো যেন না থাকে তাহলে সে তো দায়েম। এই জন্য বলছে যখন প্রমাণ হলো আল্লাহ কদিম, তাহলে এটা অটো প্রমাণ হয়ে গেল যে আল্লাহ দায়েম, কেননা যে কেদামটা আদামের মুনাফি। ওয়াইন্নামা কলা দায়েমুন বিলা ইনতিহাইন, দায়েমের সাথে আবার বিলা ইনতিহাইন কেন বলছে? লিওলামা, যাতে জানা যায় আন্না দাওয়ামাহু তাআলা লাইসা বিমুতাআল্লিকিম বিজ্জামান, যে আল্লাহর দায়েম থাকাটা এটা কোনো সময়ের সাথে সম্পৃক্ত না। লিইনতিহাই, যে যেটা সময়ের সাথে ইন্তেহা হয়ে যাবে এমনটা নয়। ওহুয়া মানা কওলিহি, আর এটাই হলো আল্লাহ তাআলার বাণীর অর্থ, হুয়াল আউয়ালু ওয়াল আখির। এই যে দায়েম হচ্ছে আখের, আর আউয়াল হচ্ছে কদিম, যেটা মুসলিম শরীফের হাদিসে আছে, আল্লাহুম্মা আনতাল আখির লাইসা বাদাকা শাই, আল্লাহ আপনি হচ্ছেন আখের, আপনার পরে কিছু নাই। আপনি হচ্ছেন আউয়াল লাইসা ক্বাবলাকা শাই, আল্লাহুম্মা আনতাজ যাহির লাইসা ফাওকাকা শাই, আল্লাহুম্মা আনতাল বাতিন লাইসা দুনাকা শাই। আই আল আউয়ালু বিজাতিহি, অর্থাৎ আল্লাহ হচ্ছেন সত্তাগতভাবে কি আউয়াল, ওয়াল আখিরু বিজাতিহি, সত্তাগতভাবে তিনি আখের, গায়রু মুতাআল্লিকিম বিজ্জামানিন, আল্লাহর আউয়াল আখের হওয়া এটা কোনো সময়ের সাথে সম্পৃক্ত না, কারণ সময় তো আল্লাহর সৃষ্ট, সময় মাখলুক। ওয়া ইন্নামা ওয়াসাফা নাফসাহু বিহাজা, আল্লাহ তাআলা তার নিজেকে এই যে কদিম বা দায়েম আউয়াল আখের দ্বারা গুণান্বিত করেছেন। কেন? লিয়াল্লা ইউফহামা মিন আউয়ালিয়াতি ওয়া আখিরাতিহি, যাতে আল্লাহর আউয়ালিয়াত এবং আখেরিয়াতের দ্বারা, মানে তার শুরু হওয়া শেষ হওয়ার দ্বারা এটা না বুঝায় মায়ুফহামু মিন আউয়ালিয়াতি ওয়া আখিরাতি গায়রিহি, যে অন্য যারা আউয়াল হয় আখের হয় মানুষের মধ্যে বা মাখলুকের মধ্যে যারা আউয়াল আখের, এই আউয়াল আখেরের সাথে আল্লাহর আউয়াল আখের মিশে না যায়। এই জন্য মুসান্নিফ আলাইহির রহমা তিনি আল্লাহকে এইভাবে গুণান্বিত করেছেন যে কদিমুন বিলা ইবতিদাইন দায়েমুন বিলা ইনতিহাইন, নইলে বলতে পারতেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, তাইলে একটা পেশ খেয়ে যেত। নবীজিকেও তো আউয়ালু আখির বলা হয়েছে হাদিসে, হ্যাঁ, কারণ নবীজি সৃষ্টির শুরুতে বা নবীদের সকল মানুষ, মানে নবীদের তিনি প্রথম, আবার দুনিয়াতে আসছেন সবার নবী শেষ, সেই হিসেবে আখের বলা হয়েছে, মানে আখেরই নবী। তাহলে আখের শব্দটা তো নবী, শেষ নবীকেও আখের বলা হচ্ছে, তো মাখলুকের মধ্যে আখের আছে, আউয়াল আছে, এটার সাথে মিশে না যায়। এই জন্য মুসান্নিফ আউয়াল আখের না বলে কদিমুন বিলা ইবতিদাইন দায়েমুন বিলা ইনতিহাইন বলেছেন। ইজ গায়রু ইউসাফু বিহিমা, কারণ যে আল্লাহ ছাড়া অন্যদেরকে আউয়াল আখের
গুণ দেওয়া হয় বিওয়াসিতাতি উকুইহি ফিজ জামানিস সাবিক আবিল লাহিক, তারা সাবেক জামানায় পতিত হলে বা লাহেক মানে পরবর্তী জামানায় পতিত হলে তাদেরকেও এই গুণ দেওয়া হয়, লা বিজ্জাত, কিন্তু তারা সত্তাগতভাবে আউয়াল আখির নয়। গেল। এরপরে বলা হয়েছে ওয়ালা ইয়াফনা ওয়ালা ইয়াবিদ, আল্লাহ তাআলা ফানাও হন না, তিনি ধ্বংস হন না। আই লা ইয়াতালাশা ওয়ালা ইয়াহলিকু, ফানা হয়ে একেবারে নিঃশেষ হয়ে, ইয়াফনা মানে কি নিঃশেষ হয়ে যান না, ওয়ালা ইয়াহলিকু এবং ধ্বংসও হন না। ওয়াইন্নামা জামা বাইনাল লফজাইনি তাকিদান লিদাওয়ামিহি, এখানে লা ইয়াফনা ওয়ালা ইয়াবিদ এই দুইটা শব্দ একত্রে বলছেন আল্লাহর দাওয়ামিয়াতকে তাকিদ করার জন্য, কারণ যিনি দায়েম তিনি তো কখনো ফানা হবেনই না। তো দায়েম বললে তো আর লা ইয়াফনা ওয়ালা ইয়াবিদ বলা লাগে না, এটা তাকিদ হিসেবে বলছেন। অবাকাইহি, তার ফানা, তার দাওয়াম এবং বাকাকে তাকিদ করার জন্য বলছেন। ওয়াকিলা আরাদা বিল আউয়ালি নফিউ তালাশিজ জাত অবিসানি নফিউ বুতলানিল হায়াতি ওয়াস সিফাত। লা ইয়াফনা, ইয়াফনা মানে নিশ্চিন্ন হয়ে যাওয়া, হ্যাঁ, আর বাদা ইয়াবিদু মানে হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া, যার অবশেষ থাকে সেটা হচ্ছে বাদা ইয়াবিদু, আর যেটা কিছুই থাকে না সেটা হলো ফানা ইয়াফনি। ঠিক আছে, এটা যখন পানি হয়ে যায় তখন বরফের কিছুই থাকে না, এটা হচ্ছে বরফটা ফানা হয়ে গেল, বা আমারটা সময় চলে গেল, এটা ফানা হয়ে গেল। অর্থাৎ নিজের অস্তিত্ব যখন আর থাকবে না ওটা ফানা। এজন্য বলে ফানা ফিল্লাহ, ফানা ফিস শাইখ, ফানা ফির রসুল, নিজের অস্তিত্ব থাকে না, এখন তাদের কথাই আমার কথা। আর বাইদ হলো যেমন মনে করেন আপনার কি হলো, ঝড়ে এসে ঘর ভেঙে ফেললো, মানে এটা হালাকা ইয়াহলিকু হয়েছে। তো এখানে যে দুইটা শব্দ দিয়ে বলা হয়েছে যে আরাদা বিল আউয়ালি নফিউ তালাশিজ জাত, যে লা ইয়াফনা দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর জাত কখনো কি হবে না, ধ্বংস হবে না, নিশ্চিন্ন হবে না। আর অবিসানি লা ইয়াবিদ মানে তিনি ধ্বংস হবেন না, তার উদ্দেশ্য হচ্ছে নফিউ বুতলানিল হায়াত ওয়াস সিফাত, আল্লাহ তাআলার জীবন, আল্লাহ তাআলার অন্য যত সিফাত আছে এগুলো বাতিল হবে না, এগুলো সবসময় আছে, থাকবে। লিয়ান্না যালিকা ফি জাতি ওয়া সিফাতিহি মুহালুন, কেন যে আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং সিফাতের মধ্যে ফানা হওয়া, ধ্বংস হওয়া এগুলো কি অসম্ভব। কেন? লিকেদামিহি সাবিত বিজাতিহি, যেহেতু আল্লাহ তাআলা তিনি হচ্ছেন কদিম, এটা সত্তাগতভাবে তিনি কদিম, এটা প্রমাণিত। অলিকাউনি ওয়াজিবুল উজুদ, তাছাড়া আল্লাহ হচ্ছেন ওয়াজিবুল উজুদ বিজাতি, সত্তাগতভাবে। ওমা বিজাত লা ইয়াজহুলু, আর তিনি বিজাত কখনো কি হবেন না, জায়েল হবেন না। এখন ওয়াজিবুল উজুদটা কি? ওয়াজিবুল উজুদ হচ্ছে এমন সত্তা যার অস্তিত্বে থাকা জরুরি, অনস্তিত্ব হওয়া অসম্ভব, তাকে বলে ওয়াজিবুল উজুদ। আর একটা উজুদ তাকে বলে মুমকিনুল উজুদ, মানে যার অস্তিত্বে থাকা না থাকা দুইটাই সম্ভব। যেমন মাখলুক হলো মুমকিনুল উজুদ, আরেকটা হলো মুমতানিউল উজুদ, যার অস্তিত্বে আসা অসম্ভব, কখন অস্তিত্বে আসবে না। যেমন আল্লাহর মতো দ্বিতীয় আল্লাহ হওয়া, এটা হচ্ছে মুমতানিউল উজুদ। তো মুমতানিউল উজুদ সেটা কখনো অস্তিত্বে আসবে না। এই তিন প্রকার উজুদ বলা হয়। তো মুমতানিউল উজুদ মূলত উজুদ না, ওটা তো চিরকালই মাদুম দায়মান। আর মুমকিনুল উজুদ আর হচ্ছে ওয়াজিবুল উজুদ। ওয়াজিবুল উজুদ হচ্ছে যার অস্তিত্বটা জরুরি, অনস্তিত্ব অসম্ভব। তা যেহেতু আল্লাহ যদি ওয়াজিবুল উজুদ হয়, তার তো অনস্তিত্ব অসম্ভব, আর অনস্তিত্ব অসম্ভব হলে সে ফানা হয় কিভাবে? ফানা হয়ে গেলে তো অনস্তিত্ব চলে আসলো। আর কোরআনে তো এই বসে আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ফানা হবে কিন্তু আল্লাহ কখনোই ফানা হবেন না। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব হালাক হবে, আল্লাহ হালাক হবেন না। এই জন্য হালাক হওয়া, ফানা হওয়া এই দুইটা কোরআনে আল্লাহ থেকে নফি করা হয়েছে। সুতরাং তার জাত, তার সিফাত কোনো কিছুই হালাক হবে না, ফানা হবে না, বরং তিনি তার জাত ও সিফাত সহকারে সর্বদা ছিলেন, আছেন, থাকবেন।